চ্যানেল টেক টিক ট্যাকটো। আজকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, মানে টেবিল। টেবিল নিয়ে আমাদের প্রত্যেকেরই কাজ করতে হয়। যে টেবিলটা হচ্ছে একদমই এই টেবিলটা নয়। ওয়ার্ড প্রসেসর বা ডকুমেন্টে টেবিল বলতে আমরা কিন্তু এই ফরম্যাটটা বুঝি, মানে কিছু গ্রিড থাকবে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি, সেটাকে আমরা টেবিল বলছি। এই টেবিলটা আমাদের সবারই দরকার হয়। আমাদের আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, যেখানে আমাদের স্কুল লেভেলে কম্পিউটার শেখানো হয়, সেখানে আমরা ওয়ার্ড ডকুমেন্ট কী করে প্রসেস করতে হয়, ওয়ার্ড ডকুমেন্টে কী করে কাজ করতে হয় শিখেছি। এবার আমরা শিখব কী করে টেবিল নিয়ে কাজ করতে হয়। ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে টেবিল নিয়ে কাজ করলে আমাদের অনেক সুবিধা হয়, আমরা ডেটা অনেক অর্গানাইজ করে অনেক ভালোভাবে দেখতে পারি, অনেক জিস্টভাবে একটা কাজ আমাদের দেখানো যায়। যেমন একটা এক্সাম্পল হচ্ছে রুটিনে আমরা কিন্তু একটা টেবিল হিসেবে দেখি, সেটা কিন্তু একদমই এই টেবিল নয়। তো এই ভিডিওটা আশা করি যারা বিগিনার্স তাদের কাজে লাগবে, মানে যারা ওয়ার্ড নিয়ে বাড়িতে কাজ করেন, যাদের বাড়ির ডকুমেন্ট বা বাড়ির অনেক কিছু মেনটেন করতে, কাগজপত্র মেনটেন করতে ওয়ার্ডে কাজ করেন, বা যারা স্কুলে পড়ছে বাচ্চারা, তাদের স্কুল লেভেলে পড়াশোনার জন্য ডকুমেন্ট বানাতে হলে কাজে লাগবে, প্লাস সিলেবাসে আছে তাই জন্য তাদের লাগবে, বা যারা প্রফেশনাল তারাও অনেকে হয়তো বেসিক কাজের জন্য এই জিনিসগুলো লাগিয়ে ইউজ করে। অনেকে সেটা খুব ভালোভাবে শিখে করেন, অনেকে অনেক করতে করতে শেখেন। তো এই ভিডিওটা আশা করি সবারই কাজে লাগবে, তো সেই হিসেবে আমি বানাচ্ছি। তো এই যে বলছি যে টেবিল বলতে কিন্তু একদমই এই টেবিল নয়। এই টেবিলটাকে আমরা একদমই কনসিডার করবো না, এর সাথে কোনো সিমিলারিটি নেই। তো টেবিল বলতে যেটা, সেটা হচ্ছে এইটা আমরা একদম ডেইলি লাইফ যেটা এক্সাম্পল হিসেবে দেখি, সেটা হচ্ছে একটা ক্লাস রুটিন। মানে এখানে হয়তো আমার পিরিয়ডগুলো থাকলো ক্লাসের, আর এইখানে হচ্ছে আমার ডেজগুলো থাকলো, উইকডেজগুলো, যেখানে আমার ক্লাসগুলো হবে। মানে এটা হচ্ছে মানডের ফার্স্ট পিরিয়ডে এই হিস্ট্রি ক্লাস, সেকেন্ড পিরিয়ডে বেঙ্গলি ক্লাস, থার্ড পিরিয়ডে ফিজিক্স ক্লাস। এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়ে আমরা রুটিনে দেখতে পাই। তো একইভাবে টেবিলে আমরা আরও অনেক কিছু রাখতে পারি, যেরকমভাবে আমাদের দরকার হয়। শুধু রুটিন নয়, আমাদের ডেটা, কোনো হিসেব আমরা এইভাবে রাখতে পারি। তো আমরা এক্সেলে তো আমরা টেবিল হিসেবে কাজ করি, কেন আমরা ওয়ার্ডে টেবিল ইনসার্ট করব? ওয়ার্ডে আমরা করব কারণ হচ্ছে আমাদের যখন কোনো ডকুমেন্টের সাথে আমাদের টেবিল রিপ্রেজেন্টেশনটা দরকার হবে, তখন আমরা এই ওয়ার্ডে টেবিল নিয়ে এসে কাজ করব। তখন তো আমরা একবার ওয়ার্ডে আসবো, একবার এক্সেলে যাব, সেরকম করব না। তাই জন্য আমরা ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করব। তাহলে আমরা এর মধ্যে কি রাখতে পারি? এখানে আমরা যেমন টেক্সট রেখেছি, সেরকম এখানে আমরা নাম্বারও রাখতে পারি। তাছাড়া আমরা কিন্তু যে কোনো গ্রাফিক্স বা ইমেজ এখানে রাখতে পারি। মানে এই ইমেজটাকে যদি আমি এখানে ইনসার্ট করে দিই, তাহলে কিন্তু এখানে টেবিলটা ইনসার্ট হয়ে গেল। তাছাড়াও আমি যদি টেবিলটাকে ইনসার্ট না করে, এছাড়াও আমি এখানে যেখানে ইনসার্ট করব সেইখানে মাউস নিয়ে আমি যদি ইনসার্ট পিকচার বলি, সেখানে আমি যদি বলি অনলাইন পিকচার্স, আমি একটা এরোপ্লেনের পিকচার অ্যাড করে দিতে পারি। তাহলে টেবিলে কিন্তু আমরা টেক্সট, নাম্বার, পিকচার সবই অ্যাড করতে পারি। তাহলে এইটা হলো আমার একটা টেবিল। এই টেবিলটা আমরা ডিলিট করে দিলাম। এইবার আমি একটা যেটা কি করে ইনসার্ট করব একটা টেবিল, তাহলে আমরা এখানে লিখলাম ইনসার্ট টেবিল করে আমার এই পজিশনে আমি একটা ইনসার্ট করতে চাই একটা টেবিল। ইনসার্ট করতে গেলে কি করতে হবে? আমাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে গিয়ে আমরা কিন্তু এখানে কটা কলাম আর কটা রো নিতে চাই সেটা কিন্তু বলে দিতে পারবো। আর এখানে যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের ওয়ার্ড ডকুমেন্টও দেখাচ্ছে টেবিলটা দেখতে কেমন হবে। আরেকটা রো বাড়ালাম, 4টে রো হয়ে গেল, 5টা রো হয়ে গেল, 7টা কলাম হয়ে গেল। এরকমভাবে আমি একটা 6টা কলাম 3টে রোয়ের একটা টেবিল নিলাম। টেবিলটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। যেই টেবিলটা ইনসার্ট হলো, টেবিলের মধ্যে আমি আছি, তখন কিন্তু আমার এই
ট্যাবগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু আমার টেবিল ডিজাইন চলে এলো। টেবিল ডিজাইনে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডিজাইন আছে। কোন ডিজাইনটা আমি চুজ করতে চাই, এর ওপর দিয়ে আমি যখন মাউস ওভার করব তখন কিন্তু আমি দেখতে পাবো কোন টেবিলটা ডিজাইন করলে কীরকম দেখতে হচ্ছে। আমার কিন্তু ডকুমেন্টে সেই স্টাইলে টেবিলটাকে দেখাচ্ছে। এখানে কোনো কলাম সেপারেটর থাকবে না। কলাম সেপারেটর টেবিল কিন্তু এরকম গ্রিড বা সেল হিসেবেই আছে, কিন্তু কলাম সেপারেটরের লাইনগুলো দেখাচ্ছে না। তো এইভাবে আমরা একটা টেবিল ইনসার্ট করতে পারি। আমি টেবিল এটাকে সিলেক্ট করলাম। আরও কিছু আছে, এখানে কিন্তু প্রচুর আছে, যে কোনো ডিজাইন আমরা করতে পারি। তা আমি ফার্স্ট বেসিকটাকেই চুজ করলাম। এখানে আমার সবকটা টেবিল আছে। আর এই যে লাইনগুলো, এগুলোকে বলা হয় গ্রিড লাইন। গ্রিড লাইন দিয়ে প্রত্যেকটা সেল আলাদা করা থাকে। সেল মানে প্রত্যেকটা বক্সকে আমরা এক একটা সেল বলি। এই হরাইজন্টালি যেগুলো আছে সেগুলোকে আমরা রো বলি, আর যেগুলো ভার্টিক্যালি আছে সেগুলোকে আমরা কলাম বলি। মানে এখানে হচ্ছে ABCD হচ্ছে এক একটা কলাম, আর এখানে যদি 1 ধরি তাহলে 1 2 3 4 হচ্ছে এক একটা রো। তাহলে কি করে ইনসার্ট টেবিল করে জেনে গেলাম। এবার কি করে এর মধ্যে ডেটা অ্যাড করব, এখানে ক্লিক করে এখানে যা লিখবো সেটা কিন্তু এখানে ডেটা অ্যাড হতে থাকলো। এটাকে বলে এন্টারিং ডেটা ইন এ টেবিল। এইবার টেবিলটাকে কি করে অ্যাড করব, অ্যাড নয়, টেবিলটাকে অ্যাড করা আমরা শিখে গেছি, ইনসার্ট করা। টেবিলটাকে কি করে আমরা মডিফাই করব বা এডিট করব। এডিট করতে গেলে আমরা একটা টেবিল আছে, সেই টেবিলটাকে আমরা চেঞ্জ করব। তাহলে ফার্স্টেই আমার যেটা মনে পড়ছে, আমার একটা এক্সট্রা কলাম লাগবে। তাহলে আমি কি করলাম, এখানে এলাম। এখানে এসে আমি টেবিল লেআউটে যাব। লেআউটে গেলে আমার কিন্তু কলাম লেফট, কলাম রাইট, ইনসার্ট রো অ্যাবাভ, রো বিলো, এই জিনিসগুলো এসে যাবে। তাছাড়াও আমি যদি একটা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ইনসার্ট করলেও আমি কিন্তু এই অপশানগুলো পাচ্ছি। রো, বিলো, অ্যাবাভ, আর কলাম হচ্ছে রাইট লেফট। তা আমি অ্যাবাভে একটা রো ক্রিয়েট করলাম। ঠিক সেরকমভাবেই এই কলামটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিট কলাম। এই রোটাকে যদি আমি ডিলিট করতে চাই, ডিলিট রোজ। এইভাবে কলাম এডিট, রো কলাম অ্যাড, ডিলিট করতে পারি। এবার আমার হচ্ছে কি করে আমি টেবিলের হাইট, টেবিলের না, একটা সেলের হাইট উইডথ চেঞ্জ করব। তাহলে কলামের উইডথ চেঞ্জ করার জন্য এখানে আছে এটা। এখানে যদি আমি বাড়াতে থাকি তাহলে কিন্তু কলামের উইডথ চেঞ্জ হতে থাকলো, আর এখানে যদি আমি এটা বাড়াতে থাকি তাহলে কিন্তু হাইট চেঞ্জ হতে থাকলো। তাছাড়াও আমি যদি একটা জিনিসের মধ্যে টেক্সটটাকে আমি যদি বড় টেক্সট ইনসার্ট করি তাহলে কিন্তু চেঞ্জ হতে থাকছে। দুটো রোতে লিখতে থাকলে যতবার আমি বড় টেক্সট দিতে থাকবো ও কিন্তু অটো অ্যাডজাস্ট করতে থাকবে। কিন্তু ব্ল্যাঙ্ক সেল বা একটা ছোট টেক্সটওয়ালা সেলকে যদি আমি বড় করতে চাই বা ছোট করতে চাই তাহলে আমাকে এইটার এই লেআউট ট্যাবে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। একটা জিনিস খেয়াল করবে, যখন আমি টেক্সটে থাকবো তখন কিন্তু আমার টেবিলের এই জিনিসগুলো থাকছে না, এই ট্যাবগুলো থাকছে না। যখন আমি টেবিলের মধ্যে থাকবো তখনই কিন্তু আমার এই ট্যাবগুলো থাকছে, যেখানে কিন্তু আমি টেবিল ডিজাইন করতে পারি, টেবিল লেআউট চেঞ্জ করতে পারি। একটা সেলের মধ্যে ঢুকে আমি সেলটার হাইট বাড়িয়ে দিলাম, উইডথ বাড়িয়ে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে টেবিলটা এরকম আছে আমার। এবার আমি এটাকে কমাই, এরকমভাবে কমিয়েও নিতে পারবো, তাহলে সবটা সেম দেখতে হয়ে গেল। এইবার আমি এটাকে, এই যে আছে, এবার এটার আমি বর্ডার স্টাইলটা চেঞ্জ করব। যদি আমি পুরো টেবিলটার বর্ডার চেঞ্জ করতে চাই তাহলে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমার
টেবিল ডিজাইনে যেতে হবে। টেবিল ডিজাইনে গিয়ে বর্ডারে শুধু বটম বর্ডার, তাহলে কি হলো, শুধু বটমে আমার এই স্পেশাল ডিজাইনটা চলে এলো। কারণ আমার এখানে কি ছিল, টেবিলটাকে সিলেক্ট করলাম, আমার বর্ডার স্টাইল ছিল এটা। বর্ডার স্টাইলও আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। বর্ডারে গিয়ে যদি আমি বলি অল বর্ডার্স, তাহলে কিন্তু পুরো টেবিলটার বর্ডার চেঞ্জ হয়ে গেল। তাছাড়াও আমি এই সেলে ঢুকে আমি যদি বলি বর্ডার নো বর্ডার, তাহলে এই সেলটা কোনো বর্ডার থাকলো না। এইভাবে আমরা বর্ডারগুলোকে চেঞ্জ করতে পারি। এবার টেবিলে যদি আমি একটা শেডিং দিতে চাই, এই যে শেডিং মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ও কিন্তু দেখাতে থাকছে, ইয়েলো করার সঙ্গে সঙ্গে সেলটা ইয়েলো হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। আমার যদি কখনো দরকার পড়ে যে এই সেলটা ইম্পর্টেন্ট, এই হেডিংটা ইম্পর্টেন্ট, তাহলে আমি সেটাকে এই শেডিং দিয়ে করে দিতে পারি, তাহলে কিন্তু এটা এই কালার হয়ে গেল। যেহেতু বাইরে আছে, বর্ডার কিন্তু অ্যাক্টিভ নেই। এই সেলের মধ্যে ঢুকলে তবে বর্ডারটা অ্যাক্টিভ হবে, টেবিলের মধ্যে ঢুকলে তবেই অ্যাক্টিভ হবে। তাহলে এখানে গিয়ে আমি আবার নর্মাল করে দিলাম, তাহলে টেবিলটা একরকম দেখতে থাকলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, টেবিলটাকে আমার খুব ছোট্ট লাগছে, আমি পুরো টেবিলটাকেই বড় করতে চাই, তাহলে আমাকে এই কর্নারে ক্লিক করতে হবে, তাহলে আমার এই জিনিসটা এরকম বড় হয়ে যাবে। এটাকে আমি মাউসটাকে প্রেস করে টেনে আনতে হবে যতদূর আমি চাই। এটাকে যদি এরকম চাই এরকম, এটাকে যদি আমি আরও ছোট চাই, এবং সবগুলো সেল কিন্তু তখন সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। আগের বার রিসাইজ যেভাবে করেছি কলাম আর উইথ, তাতে কিন্তু একটা সেল হচ্ছিল। পুরো টেবিলটাকে সেমভাবে করতে চাইলে আমার কিন্তু এই রকমভাবে করতে হবে। এবার হচ্ছে মার্জিং আর স্প্লিটিং। এই সেলটাকে অনেক সময় দরকার হয় যে আমার হেডিংয়ে একটাই থাকবে, তার ভেতরে অনেকগুলো সাবপার্ট থাকবে। মানে আমি এই দুটো সেল মিলে একটা সেল করতে চাই, যার আন্ডারে, মানে এটা মনে করো এটা হলো ক্লাস, এখানে আমাকে যেতে হবে হচ্ছে টেবিল লেআউটে গিয়ে আমি বললাম মার্জ সেল, এখানে আমি বললাম ক্লাস 6। এইবার ক্লাস 6-এর পর এখানে আমি দিলাম সেকশন এ, এখানে দিলাম সেকশন বি। তাহলে এইভাবে আমি কিন্তু এই সেলটাকে কিন্তু আমি বলতে চাইছি যে দুটো সেল একই। তাহলে এটার হেডিং হলো ক্লাস 6, তাহলে আমি বুঝতে পারছি ক্লাস 6-এর এ সেকশন, ক্লাস 6-এর বি সেকশন। এইভাবে আমরা স্প্লিট করে দিতে পারি। এইবার আমি যদি বলি যে এইখানে আমি লিখব ক্লাস 7, এটাকে একটু বড় করে দিলাম, এরকম ড্র্যাগ করেও বড় করা যায়, তাহলে এই সেলটা ছোট হয়ে যাবে। আদারওয়াইজ আমরা যেরকমভাবে কলাম উইথ চেঞ্জ করেছি সেরকমভাবে করতে পারি। এইবার আমি চাইছি এই সেলটাকে 3টে ভাগে ভাগ করতে, তাহলে কি হবে, এই সেলটাকে, যেহেতু এটা একটাই সেল সিলেক্ট করেছি, এবার কিন্তু আমার মার্জ সেলের অপশানটা নেই। আমি যদি দুটো সেল সিলেক্ট করি তখন কিন্তু আমার মার্জ সেলের অপশানটা আসছে। একটা সেল সিলেক্ট করলে মার্জ সেল নেই। এখানে আমি স্প্লিট করতে চাই, একটা সেলকে আমি কটা সেলে স্প্লিট করতে চাই, ধরলাম ক্লাস 7 আমার 3টে সেকশন আছে, আমি এখানে 3টে সেকশন করে দিলাম, তাহলে কিন্তু আমার 3টে সেকশন হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। তো এইভাবে মার্জ করতে পারি, এইভাবে স্প্লিট করতে পারি। এইবার আমি স্প্লিট সেলটাকে আবার মার্জ করে দিতে চাই, মার্জ সেলস, ও কিন্তু মার্জ হয়ে গেল। যেহেতু 3টে আলাদা ছিল ও আলাদাভাবে নিয়েছে, আমি একসাথে করে দিলে একসাথে হয়ে গেল, বা আমি ডিলিট করে দিলাম, একটাই সেকশন আছে। তো স্প্লিটেড সেলকে মার্জ করতে পারলাম, বা মার্জ সেলকে স্প্লিট করতে পারি। এটাকে আমরা আরেক স্প্লিট করতে চাইলে স্প্লিট 3টেতে স্প্লিট করবে, 3টে কলামে আর 2টো রোতে স্প্লিট করবে। ওকে, তাহলে কিন্তু এখানে
এই একটা সেলকে 3টে কলাম আর 2টো রোতে স্প্লিট করে দিল। আমি আবার মার্জ করে দিই সবটাকে, মার্জ সেলস, এই দুটোকেও মার্জ করে দিই, এটাকে স্প্লিট করে দিই, তাহলে টেবিলটা আবার আগের মতো হয়ে যাবে। স্প্লিট সেলস, দুটো, একটাই রো থাকবে আর 2টো কলাম হয়ে যাবে যেরকম নিচে আছে, তাহলে এটা কিন্তু এরকম স্প্লিট হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল, মার্জিং, স্প্লিটিং, রিসাইজিং। এবার হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। এবার আমরা যদি এখানে সেল অ্যালাইনমেন্ট করতে চাই, মানে এখানে ছিল আমার, আচ্ছা এই দুটোকে ধরে আমি করেছিলাম মার্জ, লেআউটে গিয়ে মার্জ সেলস, এখানে ছিল আমার ক্লাস 6, এখানে ছিল আমার এ, এখানে ছিল আমার বি। এইবার এখানে আমাদের কিন্তু দেখতে একটু অড লাগছে, কেন না ক্লাস 6 তো আমার এ সেকশন বি সেকশন দুটো নিয়ে বোঝাচ্ছে, তাহলে আমি এটাকে যদি মাঝখানে করে দিই তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। এই অ্যালাইনমেন্টগুলো আমরা ওয়ার্ডে কিন্তু আগে শিখেছি, ওয়ার্ডে যেরকমভাবে করে এখানেও ঠিক সেরকমভাবেই যে কোনো টেক্সটকে অ্যালাইন করতে গেলে এখানে আমাদের টেবিলে কিন্তু এটা প্রপার্টিজ না, এটা মেইনলি ওয়ার্ডের প্রসেস। তো ওয়ার্ডে গিয়ে মানে হোম ট্যাবে গিয়ে আমরা যদি সেন্টার অ্যালাইন করে দিই তাহলেও কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেল। এটাকে আমি লেফট অ্যালাইন রাখলাম, এটাকে আমি রাইট অ্যালাইন করে দিলাম। ঠিক সেরকমভাবে জাস্টিফাইও হয়, যদি অনেক বড় টেক্সট থাকে তখন জাস্টিফাইও করে দেওয়া যেতে পারে। তো এই জিনিসগুলো আমি দেখালাম যে কী করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়। আজকে এই পর্যন্তই থাক। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পাশাপাশি একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলবে এবং তাতে আমি যা যা করেছি সেই জিনিসগুলোই পাশে প্র্যাকটিস করতে থাকবে, নিজে হাতে করে করে দেখবে, তাহলে দেখবে একবার ভিডিওটা শোনার সঙ্গে সঙ্গেই এবং হাতে কাজটা করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু দ্বিতীয়বার বইটা আর পড়তে হবে না। তোমরা নিজেরাই কিন্তু এটাকে, এখানে ইনসার্ট টেবিল, তোমরা নিজেরাই কিন্তু টেবিলটাকে নিয়ে কি কি বেসিক অপারেশনসগুলো আছে যেগুলো আমি দেখালাম সেগুলো সম্পর্কে পুরো শিখে যাবে এবং তোমাদের সেটা মনে থেকে যাবে। একবার শুধু পাশাপাশি রেখে ওয়ার্ড ডকুমেন্টটাকে একটা পাশে রেখে টেবিল ক্রিয়েট করে, ডিলিট করে, মার্জ করে, রিসাইজ করে, কালার চেঞ্জ করে, বর্ডার চেঞ্জ করে, সবগুলো যা যা আমি দেখিয়েছি সেগুলো একবার করবে, করলেই কিন্তু তোমাদের একেবারে জিনিসগুলো যথেষ্ট হয়ে যাবে। তোমাদের কিন্তু একদমই আর আলাদা করে পড়তে হবে না, মাথায় রাখতে হবে না, তোমাদের কিন্তু মনে গেঁথে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও, বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে তাদের কাজে লাগে। আর এক্সারসাইজটা অবশ্যই করবে, পাশাপাশি এই ভিডিওর পাশাপাশি রেখেই করবে যাতে ভুলে না যাও, সঙ্গে সঙ্গে করতে পারো, প্লাস পরেও একবার ট্রাই করতে পারো, তাহলে একেবারে মাথায় গেঁথে যাবে। আজকে এই পর্যন্তই, বাই।